আজ অনেক বছর ধরে শান্তি মণ্ডল নিদারুণ কষ্টে দিনাতিপাত করছেন বাজারে শাক বেচে বাঁশ ত্রিপলের ছোট্ট ঘরে। তার পরিবারে আগে পরে সেভাবে কেউ না থাকলেও আছে বিশেষ চাহিদা সম্পন্ন একমাত্র ছেলে। এই ঘরে শুয়ে দেখা মেলে মেঘমুক্ত আকাশের গায়ে মেলে থাকা তারা, সেই সাথে বাইরে ঝড় বৃষ্টি আর ঠান্ডা সবই শরীর ছুঁয়ে যায় বছরের পর বছর। ওই ত্রিপলই তার ঘরের ছাদ হয়ে জীবনকে কিছুটা হলেও রক্ষা করছে জীর্ণ হয়ে আসা টিনগুলিকে আঁকড়ে ধরে। কিন্তু সেটা যে কত বড় মর্মান্তিক ভাবনা তা ব্যক্ত করার মতো তেমন কোনো ভাষা নেই। কেননা দিনের পর দিন এমনই জীর্ণ ঘরে রাতের পর রাত কাটিয়ে আসার কঠিন অভিজ্ঞতায় ভরপুর শাক বিক্রেত্রী শান্তিদেবী মণ্ডলের জীবন। আর এ ধরনের জীবন যন্ত্রণার ছবি লক্ষ্য করা গেল জলপাইগুড়ি শহর সংলগ্ন সানুপাড়া এলাকায়। কেউ যদি কৌতূহল বশত শান্তিদেবীর বাড়িতে যান তাহলে তার বিছানার এলাকা থেকেই ঘরের ছাদের দিকে তাকালে চোখে পড়বে আকাশের তারা, ঝড়ের ধাক্কা আর বৃষ্টির জল ঝরে পড়ার দৃশ্য। আর দিনের বেলায় সেই ঘরের বিছানায় দেখা যাবে ছাদের ছিদ্রগুলো দিয়ে আসা সূর্যের আলো। এমনই বাড়িতে শান্ত পাহারাদারের মতো দেখা যায় গরুর ছানা। তবে আজও পর্যন্ত শান্তিদেবীর এমন আস্তানার জন্য মেলেনি সরকারি ঘর। কেন পাননি তিনি তা আজও জানেন না। মন খারাপ হলেও সবটাই মেনে নিয়ে বুকের যন্ত্রণা বুকেই বয়ে চলেছেন বাজারে বাজারে শাক বিক্রি করে। বাজারের ক্রেতারাও শান্তিদেবীর কাছ থেকে শাক কিনে নিয়ে থাকেন। সকলেই জানেন শাক পাতা বেচে তেমন বিপুল পরিমাণ রোজগার হয় না তার। আজ প্রায় 3.5 দশক ধরে শাক পাতা বিক্রি করে কোন রকম করে সংসার চালিয়ে আসছেন সানুপাড়ার বাসিন্দা তথা বাজারের শাকমাসি শান্তি মণ্ডল। আগে পিছে তার সেভাবে কেউ না থাকলেও ঘরে রয়েছে বিশেষ চাহিদা সম্পন্ন একমাত্র সন্তান। ফলে বাজারের শাকের ক্রেতাদের সামলানোর পর ঘরে এসে তার সেই অসুস্থ ছেলের যাবতীয় কিছু সামলানোর কাজ করতে হয় শান্তিদেবীকেই। কোনোদিন বাজার বন্ধ থাকলে তাকে সংসার চালানোর জন্য বাড়তি 2 টাকা দেওয়ার মতো কেউই নেই। এদিকে পুষ্টির অভাবে নিজের শরীরও যথেষ্ট হালকা হয়ে এসেছে। তাই তার বয়স বাড়লেও শাক বিক্রিতে কোনো রকম ক্লান্তি দেখাতে পারেন না তিনি। সেজন্য খুব সকালে উঠতে হয় তাকে। আসলে মাথা ভর্তি দুশ্চিন্তা থাকায় ছাদ ফুটো ঘরের বিছানায় ঘুম সেভাবে না এলেও রাতটা কিন্তু কেটে যায়। তাই প্রতিদিনের ভোরের চেহারা কেমন এক মুহূর্তে বলে দিতে পারেন শাকমাসি। এদিকে অনেক বয়সে পৌঁছে গিয়েও শাক বিক্রিতে ভাঁটা পড়েনি তার। তবে বাজারেও কত ধরনের ক্রেতার সম্মুখীন হতে হচ্ছে তাকে, সেও যেন এক বিরাট অভিজ্ঞতা। আর ওই শাক বেচে যা রোজগার হয় তাই দিয়ে চলে মা ও ছেলের সংসার। অভাব টানাপোড়েন তো আছেই সংসারে, আর আছে উপরি দুর্ভোগ হিসেবে তার সেই জরাজীর্ণ ঘর। মাথার উপর সেরকম কোনো পোক্ত ছাদ নেই। জরাজীর্ণ খান কয়েক টিন আর ত্রিপলের সাথে চোখে পড়বে অগোছালো করে বাঁধা গুটি কয়েক বাঁশ। ঝড় জলে রাতের দুর্ভোগ আজও পোহাতে হয় তাদের। ওই রকম করেই আজও চরম কষ্টের মধ্যে অসুস্থ ছেলেকে মাতৃ স্নেহ দিয়ে দেখে রাখেন শান্তিদেবী। তিনি নানাভাবে জেনেছেন চলছে আবাস যোজনার তালিকা তৈরি, সেই সাথে জারি রয়েছে সরকারি কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে ভেরিফিকেশন। প্রকৃত প্রাপকরা যাতে ঘর পাওয়া থেকে বাদ না পড়েন সেসব দেখার দায়িত্ব সরকারি কর্মীদের কাঁধে। তা সত্ত্বেও তো তালিকায় নাম থাকে না শান্তিদেবীর মতো গ্রাহকদের। সবচেয়ে আশ্চর্যের ব্যাপার, এখনো পর্যন্ত বৃদ্ধ ভাতা মেলেনি তার। রেশন কার্ড থাকা সত্ত্বেও সেভাবে রেশন সামগ্রীও মেলে না বলে অভিযোগ শান্তিদেবীর। তাই তার নামটা যদি ঘর পাওয়ার তালিকায় থাকে তাহলে কিছুটা হলেও জীবনযাপন সহজ হবে। কেননা হতাশার জীবনে আর যাই হোক মাথার ছাদটুকু তো থাকবে মার অসুস্থ ছেলের জন্য। আমার মেয়ে অসুবিধা নাই, খাওয়ানো তো শাকসুক বেচে চালাই, কিন্তু ঘরের জন্য একটু অসুবিধা। যে আগে তো বাসা বাড়ি কাজ করতাম, তখন তো যে গড়গুনা করছিলাম, তার অত শক্তিশালী নাই, পারি না। আজকে 35 বছর ধরে এই নাই করতেছি। আমরা চাই যে এনার বৃদ্ধ ভাতাটা হোক, এনার ঘরটা হোক, আমরা এটাই চাই। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। 30 বছরের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ইন্দ্রমণি রাইস মিল। আমাদের কয়েকটি জনপ্রিয় ব্র্যান্ড হলো তাজ, বরলি, খুশি ইত্যাদি। আমাদের ফ্যাক্টরি আউটলেট সিজি ট্রেডিং কোম্পানি, দিনবাজার, এক্সিস ব্যাংকের পাশে জলপাইগুড়ি। এখানে সুলভ মূল্যে গুণগত মানের সব ধরনের চাল পাওয়া যায়। ফোন নাম্বার 9547029475। পছন্দসই সেরা খাবার খেতে হলে সোজা চলে আসুন রুচিসম্মত আধুনিক মানের রেস্টুরেন্ট রাজদরবারে। কেননা এখানেই আপনারা পাবেন ভোজনের রাজকীয় অনুভূতি। শুধু পুজোর সময়ই নয়, সারা বছরই রকমারি খাবার সরবরাহ করাই এই রেস্টুরেন্টের আভিজাত্য। আমাদের ঠিকানা রাজদরবার, রাহুতবাড়ি, বাবুপাড়া, জলপাইগুড়ি। ধামাকা ধামাকা ধামাকা! সানরাইজ মার্বেলের নতুন শোরুম শীঘ্রই আসতে চলেছে জলপাইগুড়ি গৌরীয় মঠের পাশে নতুন করলা সেতুর কাছে। এখানে পাবেন আধুনিক টাইলসের রকমারি সম্ভার। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়। তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মনি হোশিয়ারি, কলকাতা।